বলছি তুমি নিজেকে কখনো আয়নায় দেখেছো? কালো কুৎসিত জঘন্য দেখতে একটা মেয়ে, তুমি আবার ভিডিও করো। আচ্ছা বলছি, তোমার লজ্জা লাগে না গো ভিডিও করতে? তোমার ক্যামেরার সামনে আসতে একটুও লজ্জা লাগে না বলো? মিনিমাম একটু সুন্দর দেখতে হতে হয় জানো তো, ভিডিও করতে গেলে একটু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে হয়, দামি দামি রেস্টুরেন্টে খেতে যেতে হয়। আচ্ছা তুমি কি ভিডিও বানাও বলো তো? তোমার লজ্জা করা উচিত, বুঝতে পেরেছো? তুমি আবার নিজেকে সেলিব্রিটি মনে করো। তুমি ভাবো যে দুনিয়ায় সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমার সাথে দেখা করতে চায়, হয়তো তোমাকে ইনভাইট করবে কোনো একটা বড় জায়গাতে, তুমি সেখানে যাবে নিজেকে সেলিব্রিটি মনে করে। এটাই মনে করো, তাই না? তুমি সত্যি তোমার চিন্তা ভাবনা দেখে বা তোমাকে দেখে সত্যি আমাদের করুণা হয় জানো তো, যে ভাবি যে মানুষ কত প্রকার হতে পারে। সত্যি তোমাকে দেখে অবাক হয়ে যায়, একটু লজ্জা করে না তোমার? সত্যি আমি ভাবতেও মানে কি বলবো তোমাকে, তোমার কথা বলতেও আমার নিজেরই খারাপ লাগছে। যে সত্যি তোমাকে যে কি বলবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না যে তোমার সম্বন্ধে কি কি বলা উচিত না বলা উচিত। হ্যাঁ, আমি বলছি না কথাগুলো, কিছু বছর আগেই এই মেয়েটাকে দেখেই, তোমরা যাকে দেখছো আমার সাথে, এই মেয়েটাকে দেখেই কিছু বছর আগেই এই সমস্ত বাজে বাজে কথা, বাজে বাজে চিন্তা ভাবনা মানুষের মাথায় আসতো আর একে কমেন্ট করতো। আমি মানুষের কথা ভেবেই কথাগুলো বলেছি যে মানুষের চিন্তা ভাবনা কি দেখো, যে এত সুন্দর ট্যালেন্ট, নিজের যোগ্যতাটা, নিজের ট্যালেন্টটা সবার সামনে তুলে ধরছে, তবুও এই মেয়েটাকে এত বাজে কথা শুনতে হয়েছে এক সময়। মানুষ রূপের বিচারটাই বেশি করে, কিন্তু গুণের বিচার কিন্তু কেউ করে না। আর সেখান থেকে দাঁড়িয়েই এই মেয়েটা প্রমাণ করে দিয়েছে রূপটাই যথেষ্ট নয়, গুণটাই বেশি ম্যাটার করে। তাই এর হয়তো রূপের তেজ নেই ঠিকই, কিন্তু গুণের এতটা তেজ, সেই গুণের তেজে পুরো ভারতবর্ষ জুড়ে এই মেয়েটা সবার মন জয় করে নিয়েছে। এই মেয়েটা কিন্তু আজ এর বাবা মার গর্ব, এর স্বামীর গর্ব, এর শ্বশুর বাড়ির গর্ব, আর সব থেকে বড় কথা আমাদের সমুদ্রগড়ের গর্ব। আজকে কিন্তু আমি একটা বড় ভুল করে ফেলেছি। প্রথমে ভিডিও স্টার্ট করার সময় আমি ইন্ট্রোই দিইনি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে বাকি কথা তোমাদেরকে বলছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর ভিডিওটা কেউ কিন্তু আজকে স্কিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। প্রথম ভিডিওটা দেখে, স্টার্টিং পয়েন্ট দেখে কেউ কিন্তু আমাকে বাজে কমেন্ট করো না, আর কেউ কিন্তু গালাগালি দিও না, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। অনেক দিন পর শুক্তারার সাথে দেখা হলো, দেখা করব করে আর দেখা করা হয়ে ওঠেনি। যখন ওর অসুস্থতার খবর পেয়েছি তখন এতটা খারাপ লেগেছে, বিশ্বাস করো তোমাদেরকে কি বলবো। আর তখনই মনে হচ্ছিল যে যাই চুচুড়া হসপিটালে দেখে আসি গিয়ে, কিন্তু দেখা করতে যাওয়া হয়নি। যখনই খবর পেলাম ও বাড়িতে এসেছে, তখন আর নিজেকে ঠিক রাখিনি, তখন চলে গেছি ওর সাথে দেখা করতে। আর দেখতেই পাচ্ছ যে ও আমাদের সাথে সুস্থভাবে বসে রয়েছে। ও নিজেও বললো যে এখন অনেকটা সুস্থ আছি, আর এটাও বললো যে তোমরা এসেছো, এই যে কথা হচ্ছে, তোমাদের সাথে একটু হাসতে পারছি, আরও মনটা বেশি ভালো হয়ে গেল। এটা শুনে অনেকটা শান্তি লাগলো যে সত্যি আমাদের কারণে একটা মানুষ যদি আর একটু সুস্থ হয়ে যায়, এটা তো সব থেকে বেশি আনন্দের খবর, তাই না? আর যে ও একটু হাসতে পারছে আমরা যাওয়ার পর, ও নিজেকে আরও একটু সুস্থ মনে করছে, এটা শুনে অনেকটা শান্তি লেগেছে। আর এটাই চাই যে ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, সুখী থাকে, আর আমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে, আরও বড় হতে পারে, আরও মানুষ যেন ওকে চেনে, আরও বড় হোক, আরও 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 কি বলবো, তোমাদের চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়ুক, ওকে যেন সবাই ভালোবাসে, এটাই কামনা করি। একটা কথা না বললেই নয়, শুক্তারার হাজবেন্ড কিন্তু অনেক ভালো, নিশুকে একটা মানুষ, সবার সাথে মিশতে পারে। আর যেহেতু বউ অসুস্থ, সেহেতু দাদা নিজেই আমাদেরকে চা করে দিল। দেখো বউকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে, সত্যি ওনার মতো হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই না? আর সেই ভাগ্যবতী হলো আমাদের শুক্তারা। এই দেখো দাদাকে নিয়ে নিয়েছি। দাদা কি তোমাদের দাদা চা করেছে আজকে? ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে দাদা, এটা দেখিয়েছি দাদা চা দিয়েছে। আজ দাদার হাতে চা, নাম্বার দেওয়া যাক কেমন হয়েছে। যাই হোক, যারা ব্লগ দেখছো, আমি এখন অনেক ভালো আছি। হ্যাঁ, এদিকে দেখো চা খাওয়া শেষ না হতে হতেই কিন্তু মিষ্টি নিয়ে চলে এসেছে দাদা। আর সত্যি কথা বলতে কি, এত বড় একটা ইউটিউবার
তার মনে কিন্তু কোনো অহংকার নেই। সে এত সুন্দরভাবে আমাদের সাথে মিশছে আর এত সুন্দর ব্যবহার, সত্যি এদের ব্যবহার দেখে আমরা মুগ্ধ। মিষ্টি টিষ্টি খাওয়ার পর আমরা তিনজনা বসে খুব আনন্দ মজা করছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা, এতটাই আর কি হচ্ছিল আমাদের মধ্যে, আমরা হাসতে হাসতে পুরো লুটিয়ে পড়ছি। আর ও কিন্তু আমাকে বারবার করেই বলছে যে তুমি প্রথম স্টার্টিংটা কি করবে বলো তো, কী করবে আমাকে একটু বলো। হ্যাঁ, তুমি তো মানে প্রথম স্টার্টিংটা এমনভাবে শুরু করো, এত বাজে কথা বলো, সত্যি ভয় লাগে শুনতে। হ্যাঁ, মানুষ প্রথমে শুরুটা স্টার্টিংটা দেখেই খারাপ ধরে নেয়। তাই তুমি আমাকে বলো, আর আমি তো ওকে বলছি যে আমি খুব বাজে বাজে বলবো তোমার নামে, খুব খারাপ কথা বলবো, তুমি এটা তুমি সেটা। হ্যাঁ, আর ও আস্তে আস্তে লুটিয়ে পড়ছে, বলছে কি না কখনোই না, আর মানুষই তোমাকে বাজে কথা বলবে এরকম এরকম কথা বললে। আমি আবার বলছি ঠিক আছে বলুক বলুক, মানুষ আমাকে বাজে কথা বলুক, এইসব নিয়ে ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো। ঠিক আছে, কারণ সবাই জানো যে আমি প্রথম স্টার্টিংটাই খুব বাজে কথা বলি। কারণ বাজে কথা বলি এই কারণেই, দেখবে সব সময় মানুষ যে বাজে কমেন্টগুলো করে সেইগুলো নিয়ে কিন্তু আমি প্রথমটা তুলে ধরি। আর মানুষে কিন্তু একে অনেক মানুষই খারাপ কথা বলতো, এখন হয়তো অতটা বলে না, প্রথমে কিন্তু বলতো হ্যাঁ কালো এটা সেটা, যাই হোক অনেক বাজে বাজে কমেন্ট করতো। তাই ওগুলোই কিন্তু আমি বলেছি যে তোমরা কেন বলো, সবসময় রূপটাই বেশি ম্যাটার করে না, গুণটাই বেশি ম্যাটার করে। আর দেখো সত্যি কথা বলতে আমাদের শুক্তারা কিন্তু অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। ও রিলসগুলো দেখবে এত সুন্দর মুখের ইয়েগুলো করে, এত সুন্দর করে যে সবাই কিন্তু ওকে নিয়ে এখন মাঝে সাঝেই ডুয়েট করে অনেক মেয়েরাই। এটা দেখে আরও বেশি ভালো লাগে। সত্যি আমাদের সমুদ্রগড়ের একটা গ্রামের বউ, আমিও সমুদ্রগড়ের বউ, ও আমাদের সমুদ্রগড়েরই বউ। যাই হোক আমরা দুজনা দুটো ভিন্ন জায়গা থেকে সমুদ্রগড়ের বউ হয়ে এসেছি। সেখান থেকে দাঁড়িয়ে খুব গর্ব হয় যে আমাদের সমুদ্রগড়ের বউই যে এরকম ভাইরাল, আর একে মানুষ এতটা ভালোবাসে, একে সাপোর্ট করে এতটা, একে নিয়ে ডুয়েট ভিডিও করে, এটা নিয়েই আমাদের গর্ব। ঠিক আছে, এর জন্য আরও বেশি ভালো লাগলো। চলো সবাই সাপোর্ট করো, ভালো থেকো। ঠিক আছে, আমাদের দুজনাকেই সাপোর্ট করো। যাই হোক তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থেকো। কেউ প্রথমেই বাজে কমেন্ট করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। চলো আজকের মতো এখানেই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা, লাভ ইউ অল।